বাংলাদেশের কি পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের মুখে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। কেউ কেউ তো আবার সেভেন সিস্টার্সকে দখল করে নেবার হুঁশিয়ারি দিয়েছেন। ভাবুন একবার কি অবস্থা। ওই যে কথায় আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুলভাল বকছে। ভাবছেন তো এবার আবার কোন মন্তব্য উঠে এলো? এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি। তিনি হলেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। আসুন হাসনাতের এই ফাঁকা আওয়াজ কেমন ছিল শোনাই একবার আপনাদের, শুনুন। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষা থাকছে। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায়, দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষা থাকছে। এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। উল্লেখ্য, বাংলাদেশের ফাঁকা আওয়াজের আগেও বিভিন্ন সময় শোনা গিয়েছে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করা হয় বাংলাদেশে, আর সেই সাজা ঘোষণার পরে ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানায় বাংলাদেশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে
পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। আর তারপর বাংলাদেশের এক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে সে দেশের একটা সংবাদ মাধ্যমে হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত দিল্লি এবং সেভেন সিস্টার্স দখলের কথা বলতে শোনা যায়। কি বলেছেন গোলাম মাওলা রনি? তিনি বলেন, ভারত যদি আমাদের কথা না শোনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে 24 ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। বাংলাদেশের কি পরিস্থিতি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। আবার সেই দেশের নানা নেতার মুখ থেকে ভারতকে ঘিরে নানা মন্তব্য শোনা যাচ্ছে। অনেকের মুখে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। এমনকি মোহাম্মদ ইউনূসও বারবার করে তার বক্তব্যে সেভেন সিস্টার্সকে টেনে আনেন। কখনো তিনি বলেন সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য করবেন, কখনো আবার বলেন সেভেন সিস্টার্সের সঙ্গে সমুদ্রিক কোনো যোগাযোগ নেই, অনেক দূরে সমুদ্র থেকে, তাই সমুদ্র সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের সঙ্গে ব্যবসার কথা বলেছেন সেভেন সিস্টার্সের। আবার কখনো কখনো সেভেন সিস্টার্সকে দখল করে নেবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বাংলাদেশের কয়েকজনকে। ভাবুন একবার কি অবস্থা। ওই যে কথায় বলে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, পুচকে বাংলাদেশও এখন যেন পাগল হয়ে গিয়েছে আর ভুলভাল বকছে। ভাবছেন তো এবার আবার কোন মন্তব্য উঠে এলো? এবারও সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করার ফাঁকা আওয়াজ দিয়েছেন এক বাংলাদেশি। তিনি হচ্ছেন বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব। এই যে ফাঁকা আওয়াজ দেওয়া একেবারে হাসনাতের, কি বলেছেন হাসনাত আবদুল্লাহ, আসুন আরেকবার শোনাই। ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে প্রশ্রয় দিচ্ছেন। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষা করছে। উল্লেখ্য, বাংলাদেশে এর আগেও কিন্তু বিভিন্ন সময় ফাঁকা আওয়াজ দিতে শোনা গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।